ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র ৩ দিন বাকি। চায়ের দোকান, পাড়া মহল্লা কিংবা কর্মস্থল সব জায়গাতেই এখন একটাই আলোচনা, কে হচ্ছেন আগামী দিনের জনপ্রতিনিধি। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা, আর ভোটের হিসাব করছেন সাধারণ মানুষ। নির্বাচনের দোরগোড়ায় এসে জমে উঠেছে রূপগঞ্জের নির্বাচনী মাঠ। শিল্পাঞ্চল আর ব্যস্ত মহাসড়কে ঘেরা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা গঠিত ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে। এখানে রয়েছে ৩,০০০-এরও বেশি শিল্প কারখানা। শীতলক্ষ্যা নদীর ২ পাড় জুড়ে গড়ে ওঠা কলকারখানা, ঢাকা সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ের কারণে এই জনপদ সবসময় থাকে কর্মচাঞ্চল্যে ভরপুর। এমন একটি গুরুত্বপূর্ণ এলাকার জন্য সৎ, যোগ্য ও জনবান্ধব প্রতিনিধি চান এখানকার ভোটাররা। বিশেষ করে এই রূপগঞ্জের মধ্যে কোনো মাদক থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো একজন সাধারণ নগণ্য জনগণ যেন কোনো কাজের কারণে, বিশেষ করে সরকারি কোনো কাজে তারা কোনো কষ্ট পাবে না। রূপগঞ্জে যে কোনো মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ না থাকে। আমরা যারা অটো চালাই আমাদের কোনো নির্ধারিত স্থান নাই, আমরা যে কোনো জায়গায় গাড়ি পার্কিং করি, এটার একটা সমাধান দিবে যে এমপি হবে। এবং এই যে খাল বিল, যানজট, ময়লা আবর্জনা অবস্থা, পানি আটকানো, এসব করবে। সাধারণ জনগণ হিসেবে আমরা চাই যে বাংলাদেশে এমন শাসন কায়েম হোক, সে যে দলেরই হোক, ভালো একজন নেতা দরকার যিনি দেশের জন্য ভালো করবে, দুর্নীতি মুক্ত করবে এবং সুন্দর একটা দেশ উপহার দেবে বাংলাদেশকে। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ করার প্রত্যাশার কথা জানান নারায়ণগঞ্জ ১ আসনের বিএনপি প্রার্থী। রূপগঞ্জে সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, যাতে বাচ্চারা শিক্ষিত হওয়ার জন্য, যাতে ভালো করে সুশিক্ষিত হওয়ার জন্য ভালো মানে স্কুল থাকবে, ওরকম একটা পরিবেশ তৈরি করবো যাতে পূর্বাঞ্চলে মানুষজন বাস করে। ইন্ডাস্ট্রিগুলি যেটা আছে, ইন্ডাস্ট্রি যেই ওয়েস্টের যে প্রোডাক্টগুলি আছে সেটা যাতে ভালো ওয়েতে নদীতে বলেন অথবা পুকুরে বলেন অথবা খালে যেটা যায় ওইটা যাতে ভালোভাবে করে যায়, যাতে ওইটাতে কোনো বায়ু দূষণ না হয়, যাতে পানি দূষণ না হয়, ওই ব্যবস্থাগুলি আমাদের করতে হবে। তবে নির্বাচনী প্রচারণায় কর্মী সমর্থকরা বাধার মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন একই আসনের জামায়াতে ইসলামের প্রার্থী। আমাদের প্রচারণায় আমরা বাধাগ্রস্ত হচ্ছি। এখানে যখন ঢুকলাম, ভুলতা ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড সোনাব, আমাদের মহিলাদেরকে লিফলেট বিতরণে বাধাগ্রস্ত করা হয়েছে। এই সবগুলো অভিযোগ বিএনপির বিরুদ্ধে করা হয়েছে, কারণ সকলেই বিএনপির কর্মী হিসাবে পরিচয় দিয়েছেন। অন্যদিকে রূপগঞ্জের বড় সমস্যা হিসেবে জলাবদ্ধতা, গ্যাস সংকট, মাদক ও সন্ত্রাসের কথা তুলে ধরেন ইসলামী আন্দোলনের প্রার্থী। নির্বাচিত হলে এসব সমস্যার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমি প্রথমত আমাদের রূপগঞ্জের প্রধান যে সমস্যা, এটা হচ্ছে জলাবদ্ধতা। আমরা এই জলাবদ্ধতা নিরসনের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আরেকটি কাজ আমরা হাতে নিব, সেটা হচ্ছে ভূমিদস্যু। আমরা প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার যাতে করে তারা পায়, আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন ও নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। নারায়ণগঞ্জ ১ আসনে ইতিমধ্যে ২ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য, আর একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। যেখানেই আইনশৃঙ্খলা কোনো ব্যত্যয় ঘটছে ওইখানেই ওনারা গিয়ে কিন্তু হয়তো জরিমানা করছে বা তাদেরকে সতর্ক করে যে দেওয়ার বিষয়টা, সেই বিষয় তারা করে আসছে। ভোটের আর মাত্র ৩ দিন বাকি। নির্বাচনকে ঘিরে রূপগঞ্জে এখন উৎসব মুখর পরিবেশ। ভোটারদের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ নির্বাচন, নিরাপদ সমাজ এবং উন্নয়নমুখী রূপগঞ্জ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।